এক নম্বর কথা হচ্ছে আওয়ামী লীগের ভোট, এটা কিন্তু একটা আমি মনে করি যে অতিরঞ্জিত ব্যাপার। আওয়ামী লীগের এখন ওই ধরনের ভোট আছে কিনা, এবং যারা আওয়ামী লীগের ইভেন ভোটারও বা একটু সামান্য সহমর্মী, তারা সবাই জুলাই সনদের বিপক্ষে আমার কাছে এরকম মনে হয় না। কেন মনে হয় না? কারণ তারা দেখতেছে যে এই যে জুলাই সনদে মানবাধিকারের পক্ষে কথা আছে, গণতান্ত্রিক শাসনতন্ত্রের পক্ষে আছে, এবং সবচেয়ে বেশি এটা আওয়ামী লীগেরই দরকার। কারণ তারা হচ্ছে এটাতে আদারওয়াইজ তো তাদের উপর জুলুম হবে। আমরা তো চাই না কারোর সাথে জুলুম হোক। যদি আপনি অপরাধী হন আপনার শাস্তি হবে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আদারওয়াইজ একটা সাধারণ আওয়ামী লীগকে 2008 সালে ভোট দিয়েছে, সে আজকেও আওয়ামী লীগকে ভোট দিতে চায়, ব্যাপারটা আমার কাছে ওরকম মনে হয় না। বিভিন্ন জরিপে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগ না থাকলে কী করবেন, বলেছে অমুক অমুক বিভিন্ন দলকে ভোট দিব আর কি, এটা। আর 2 নম্বর হলো বিএনপি যদি বিএনপি তো স্বাক্ষর করা দল, তারা কেন উল্টো প্রচারণা করবে? কিন্তু ধরেন বিএনপি হাইকমান্ড যদি তার লোকজনকে বলেন যে জুলাই সনদের বিপক্ষে ভোট দেয়, তবু জুলাই সনদ তারা আটকাতে পারবে না। কারণ তৃণমূল আর হাইকমান্ড এক জিনিস না। তৃণমূল ডেফিনেটলি তারা গত 15 বছরের সবচেয়ে বড় ভুক্তভোগী, তারা জানে যে এটা তাদের কত বড় কাজে আসবে। তারা অবশ্যই এটা তো গোপন ব্যালট, হাইকমান্ডকে তো দেখাতে হবে না, তারা ভোট দিয়ে পাশ করায় ফেলবে। ইভেন আমি মনে করি 72 সংবিধান তো বিএনপি বাতিল করতে দিল না। আপনি তাদের তৃণমূলকে জিজ্ঞেস করেন, তারা আউটরাইট এটাকে বাতিল করে দিবে যদি তাদেরকে আপনি সেই এখতিয়ার দেন। ফলে জুলাই গণভোট যেভাবেই হোক, জুলাই সনদকে নিয়ে গণভোট যেভাবেই হোক, এটা ওভারহেলমিং মেজরিটি দিয়ে এটা পাশ হয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি।